এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওই মিশরের নারীরা যদি বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের যেন টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন সারা সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে প্রবেশ করে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, আপনার আমার ঘরে আমল থাকার দরকার আছে না নাই? নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। ইসাবের নাম মুখস্থ আছে, কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত! ও গাইবান্দার বাবাজিরা, পলাশবাড়ির ভাইয়েরা শুনে যান, যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আল্লাহু আকবার। জমিনে পথ চলে, আসমানে মেঘ এসে ছায়া প্রদান করে। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যে যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা বিশ্ব নবীর দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন, সুগন্ধি হিসাবে নবীজির দেগের ঘামগুলো বিশেষ দিনে ব্যবহার করা হতো। নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধ বের হইতো। আল্লাহু আকবার বলেন। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়। বিশ্ব নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিম আল্লাহর রাজধানীতে পৌঁছে যায়। আল্লাহু আকবার। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যেই ছাগলের স্তনে দুধ নাই, নবী যে হাতটা লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, রাসূলের হাতটা লেগে গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো।